আজকের রেসিপি ডিমের তরকারি। এইভাবে আমার রেসিপি মতো একবার ডিমের অমলেট করে তরকারি করে দেখুন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দয়া করে রেসিপিটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখে নিন তাহলে আজকের রেসিপিটি। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটি লঙ্কা কুচি, আর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলো দেব ফাটিয়ে ফাটিয়ে। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি। একটা একটা করে ভেঙে ভেঙে দিচ্ছি। মোট এখানে 3টে ডিম ব্যবহার করছি। নিয়ে ভালো করে এবার ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর ভাজার জন্য ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ সাদা তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। আর কিন্তু এখন উল্টাবো না, এবার একটু স্প্রেড করে নেবো সব জায়গায়, যাতে অমলেটটা একটু বড় সাইজের হয়। এবার একটু উপর থেকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে নেব। আর আঁচটাকে মিডিয়ামে রাখবো, যাতে অমলেটটা খুব ভালোভাবে ভাজা হয়। উপর থেকে আরেকটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার আস্তে আস্তে করে উল্টাতে থাকবো, রোলের মতো করে করে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। রোলের মতো আস্তে করে উল্টাতে থাকবো। ভেঙে গেলেও কোনো অসুবিধা হবে না। এবার এখানে কি করব, মাঝখান থেকে আমি কিন্তু এটাকে পিস পিস করে নেব রোলের মতো করার পর। এরপর আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। ডিমের অমলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি রেখে দেবো। এরপর আরেকটি কড়াই দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো, এটাও ভেজে নেব ভালো করে। এরপর দিয়ে দেবো টমেটো আর আলুটা ভাজার, টমেটো আর পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো আলু, বড় বড় করে কাটা আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এরপর আলুটাও এর সাথে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 15 কোয়া রসুন আর 7টি কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে বেটে নেবো, হাফ কাপ জল দিয়ে। দেখুন বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 4টে আলু ব্যবহার করছি, কিন্তু আলুটা আলাদা করে ভাজলাম না, এর সাথেই একসাথে ভেজে নিলাম। ভাজাও হয়ে গেল, তাই আলাদা করে আর ভাজার দরকার পড়লো না। এবার ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোটা গলে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। আর খুন্তির সাহায্যে টমেটোটা স্ম্যাশ করে করে দেব, যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো রোস্টেড, এটা আমার ঘরেই বানানো, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়ত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে। এবারে ওই অমলেটগুলোও দিয়ে দেবো, যেহেতু আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার অমলেটগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেবো, যাতে অমলেটগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার বেশ কষানো হয়ে গেছে। এবার মশলা ধুয়ে বাটির হাফ কাপ জল দেবো, আর আরও হাফ কাপ ফ্রেশ জল দেবো, মানে মোট 1 কাপ জল ব্যবহার করছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এটা একটু মাখা মাখা হবে। এবার
জলটা অ্যাড করলাম, তাই 1 চামচ নুন দিচ্ছি আর 1 চামচ চিনি দিচ্ছি স্বাদের জন্য। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর ঝোলটা ফুটতে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে একটু ওপর নিচ করে আলুটা মিশিয়ে দেবো আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর ডিমটা কিন্তু অনেকটা ফুলে গেছে, ডিমটা সিদ্ধও হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার নুনটা একটু চেক করে নিয়েই নামিয়ে সার্ভ করে দেবো। গরম গরম ভাতের পাতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি। যদি একবার বাড়িতে বানান এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এইটুকু কথা দিতে পারি। তাই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন, অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর অপেক্ষায় থাকুন প্রতিদিন নতুন নতুন রেসিপি আসার জন্য। আজকে রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা বজায় থাকবে। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।